ওয়েলকাম টু ম্যাথামেটিক্স ফর কম্পিটিটিভ। আমাদের চলছে আর এস আগারওয়ালের গড় চ্যাপ্টার। গড় চ্যাপ্টার 157 পর্যন্ত আমরা শেষ করেছিলাম। আজকে শুরু করবো 158 থেকে। দেখো 158 কী বলেছে। 12টি সংখ্যার গড় 15 এবং প্রথম দুটি সংখ্যার গড় হলো 14, তাহলে বাকি সংখ্যাগুলির গড় কত? দেখো দুটি সংখ্যার গড় কত বলেছে? 14। এবং তাহলে বাকি কতগুলি? বাকি 10টি সংখ্যার গড় আমাদের বার করতে হবে। আর এখানে সমস্ত সংখ্যার গড় কত বলে দিয়েছে? সমস্ত সংখ্যার গড় বলে দিয়েছে আমাদের 15। তাহলে দেখো 15 থেকে 14 কত কম? 1 কম, তাহলে -1। তাহলে একটাতে গড় হচ্ছে 1 কম, তাহলে দুটো সংখ্যায় মোট কত কম? দুটো সংখ্যা 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে -2 কম। তাহলে এখানে -2 কম মানে বেশি, মানে কি এখানে 2 বেশি হতে হবে, তাহলে এখানে কত? 2 যোগ হবে। তাহলে দেখো এখানে মোটে 2 যোগ হবে, তাহলে 10টা সংখ্যায় গড়ে কত যোগ হবে? তাহলে 10 দিয়ে ভাগ করতে হবে 2কে, 10 দিয়ে 2কে ভাগ করলে কত? 1/5। তাহলে গড়ে কত যোগ হবে? গড় তো 15 ছিলই আগে থেকে, তার সাথে কত যোগ হচ্ছে? তার সাথে যোগ হচ্ছে 1/5। তাহলে 15 যুক্ত 1/5, 15 পূর্ণ 1/5। তাহলে দেখো বি উত্তর। তারপরে দেখো বলছে একজন ব্যক্তির প্রথম 5 মাসের গড় ব্যয় এত টাকা, শেষ 7 মাসের গড় ব্যয় 1300 টাকা। তিনি বছরে যদি 2900 টাকা সঞ্চয় করেন তাহলে গড় মাসিক আয় কত? তাহলে দেখো প্রথম 5 মাসের ব্যয় বলে দেওয়া আছে এবং শেষ 7 মাসের ব্যয় বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে সঞ্চয়। তাহলে আয় সমান কত? তিনি মোট কত টাকা আয় করেছে? যেই টাকাটা ব্যয় করেছে আর যেই টাকাটা সঞ্চয় করেছে সেটাই তো আয় করেছে। তাহলে মোট আয়টা বার করব, তাকে কত দিয়ে ভাগ করব? মাসিক আয় বার করতে হলে তাকে 12 দিয়ে ভাগ করব, তাহলেই মাসিক গড় আয় বেরিয়ে যাবে। তাহলে মোট ব্যয়টা বার করো, মোট ব্যয় যুক্ত সঞ্চয়। তাহলে মোট ব্যয় কত? বলছে প্রথম 5 মাসের গড় ব্যয় 1200, তাহলে 1200 ইন্টু কত? 5 মাসের মোট আয় জানার জন্য 5 দিয়ে গুণ করতে হবে। তারপরে বলছে শেষ 7 মাসের গড় ব্যয় 1300, তাহলে 1300 ইন্টু কত? 7 মাসের মোট ব্যয়। এবং সঞ্চয় কত করেছে? সঞ্চয়টাও এর সাথে যোগ হবে। ব্যয় প্লাস সঞ্চয় সমানই তো আয়। তাহলে দেখো 2900 ভাজিত কত? 12। এটাকে ক্যালকুলেশন করে নাও। এটাকে ক্যালকুলেশন করলে কত হবে? 12 5 60, দুটো শূন্য, 7 13 91, দুটো শূন্য, 29, দুটো শূন্য। ক্যালকুলেশন করো, দুটো শূন্য বসে যাবে। 9 একে 10, 10-এর শূন্য হাতে থাকে 1, 2 আর 1 3, 9 আর 3 12, 12 আর 6 18। কত দিয়ে ভাগ করতে হবে? না 12 মাসে। 12 মাসের গড় আয় বাই করতে হলে 12 দিয়ে ভাগ করতে হবে। 12 15 180, দুটো শূন্য। তাহলে মাসিক গড় আয় কত? 1500 টাকা। এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে একটি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রের গড় ওজন 65.9 কেজি, ছাত্রীর গড় ওজন 57 কেজি এবং মোট ছাত্রছাত্রীর গড় ওজন দেওয়া আছে। তাহলে দেখো এখানে ছাত্রর গড় ওজন দেওয়া আছে, ছাত্রীর গড় ওজন দেওয়া আছে আর ছাত্রছাত্রীর গড় ওজন দেওয়া আছে। তাহলে আমরা দেখেই কি বুঝতে পারছি? অঙ্কটা দেখি, যেখানে অ্যালিগেশন লাগাবো অর্থাৎ মিশ্রণের নিয়ম লাগাবো এবং ছাত্রের সংখ্যা বলে দিয়ে আছে, ছাত্রীর সংখ্যা বার করতে বলেছে। তাহলে দেখো মিশ্রণ লাগাও, তাহলে ছাত্রছাত্রীর অনুপাত পেয়ে যাবো আমরা। ছাত্রীর গড় ওজন বলেছে 65.9 আর ছাত্রীর কত? 57। এবং কত দেওয়া আছে? দুজনের গড় ওজন কত দেওয়া আছে? 60.3। অ্যালিগেশন লাগাচ্ছি, দেখো বিয়োগ করো। 60.3 থেকে 57 বিয়োগ করো, 0.3, 7-এর পর থেকে 10 3 দিতে, তাহলে 3.3। এটা বিয়োগ করলে কত হবে? 3-এর পর থেকে 9 6 দিতে, 0-এর পর থেকে 5 5, 1টার পর দশমিক 1টার পর দশমিক উঠে গেল। তাহলে 33:56। তাহলে সংখ্যা কত? 33:56। এখানে দেখো ছাত্রের সংখ্যা বলে দিয়েছে 66, তাহলে 33-এর ভ্যালু কত? এখানে 33-এর ভ্যালু 66, অর্থাৎ 1-এর ভ্যালু হচ্ছে 2, মানে 33কে 2 দিয়ে গুণ করে তো 66 পাচ্ছি আমরা। তাহলে 1 অনুপাতের 1-এর ভ্যালু কত? যে দুটো ছাত্র। তাহলে 56-র ভ্যালু কত হবে? 56 ইন্টু 2, 56কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 112। তাহলে ছাত্রীর সংখ্যা কত? ছাত্রীর সংখ্যা 112। তারপরে দেখো বলছে একটি বিদ্যালয়ে 10 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষক অবসর গ্রহণ করায় তার স্থানে 25 বছর বয়সের একজন নতুন শিক্ষক যোগ দেন, যার জন্য শিক্ষকদের গড় বয়স 3 বছর কমে যায়। অবসর গ্রহণ করা শিক্ষকের বয়স কত বছর? তাহলে দেখো গড় বয়স বলছে 3 বছর কমে যায়, একজনের গড় বয়স 3 বছর কমেছে, তাহলে 10 জনের গড় বয়স মোট কত কমবে? একে 10 দিয়ে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে গড় বয়স কমেছে 30 বছর কমে গেছে, আর তার সাথে যে যোগদান করেছে তার কত বছরের বয়সে যোগদান করেছে? 25 বছর বয়সে যোগদান করেছে। তাহলে কি যে ছেড়ে চলে গেছে সে তো এই 30 বছরটা কমিয়ে দিয়ে গেছে, তার সাথে যে যোগদান করেছে তার বয়সটাও নিয়ে গেছে। তাহলে কত? 25টার সাথে কী করতে হবে? যোগ করতে হবে।
তাহলে 55। তাহলে যে ছেড়ে গেল তার বয়স কত সেটাই আমাদের বার করতে বলেছে। যে ছেড়ে গেল তার বয়স হচ্ছে 55। দেখো যে ছেড়ে চলে গেছে গড় বয়সটা যেটা কমে গেছে তার ছেড়ে চলে গেছে বলেই কি যে কম বয়সী এসছে তার জন্যই তো বয়সটা কমেছে। তাহলে মোট কত বছর বয়সে কমেছে? 30 বছর কমেছে। আর তার সাথে যে যোগদান করেছে তার বয়সটাও তো যোগ করতে হবে। তাহলে 30 + 25 = 55। তাহলে যে ছেড়ে চলে গেছে তার বয়স কত ছিল? 55। এ হচ্ছে উত্তর। তারপরে দেখো বলছে 6টি সংখ্যাকে বড় থেকে ছোট হিসেবে সাজানো হলো। প্রথম 5টি সংখ্যার গড় 30 এবং শেষ 5টি সংখ্যার গড় 25 হলে প্রথম এবং শেষ সংখ্যার পার্থক্য। তাহলে দেখো কি বলেছে। আচ্ছা আমরা লিখছি প্রথম 1 2 3 4 5। প্রথম 5টি আমরা ধরছি x1টা বড়, তারপর থেকে x2 ছোটো, তারপর x3 ছোটো, তারপর x4 ছোটো, তারপর x5 ছোটো। বলছে প্রথম 5টি সংখ্যার গড় বলছে 30। তাহলে যদি গড় হয় 3 সংখ্যার মোট কত? 30 × 5 সমান কত? 150। শেষ 5টি সংখ্যার গড় বলছে 25। শেষ 5টি মানে কি? x2 থেকে আরম্ভ হবে, x2 x3 x4 x5 আর কত? ষষ্ঠ সংখ্যা x6। গড় 25। তাহলে 5 5 25-এ 125। বলেছে প্রথম ও শেষ সংখ্যার পার্থক্য মানে x1 - x6 বার করতে হবে আমাদের। দেখো এটা থেকে প্রথম সংখ্যাটা থেকে যদি প্রথম রাশিটা থেকে দ্বিতীয় রাশিটা বিয়োগ করি তাহলে দেখো এগুলো সব মাইনাস, তো নিচেরগুলো সব কী হয়ে যাবে? চিহ্ন সব মাইনাস হয়ে যাবে। তাহলে দেখো x2 কাটলো, x3 কাটলো, x4 কাটলো, x5 কাটলো, ওপরে পড়ে আছে x1 আর নিচে পড়ে আছে কত? -x6। এটাও বিয়োগ, এটা বিয়োগ করলে কত হবে? 25। এটাই তো আমাদের বার করতে বলেছিল। কত বেরিয়ে গেছে? 25। তাহলে বি উত্তর। তারপরে দেখো বলছে এ বি সি এর গড় ওজন হলো 40 কেজি। সি এর ওজন এ এর থেকে 24 কেজি বেশি এবং বি এর থেকে 3 কেজি কম। যদি ডি এর ওজন সি এর থেকে 15 কেজি কম হয় তাহলে এ বি সি এর গড় ওজন কত? তাহলে দেখো এখানে এ বি সি ও ডি এর গড় ওজন জানতে চেয়েছে আমাদের। তাহলে দেখো এখানে কী দেওয়া আছে? এ প্লাস বি প্লাস সি সমান কত? 3 × 40। তিনজনের গড় ওজন 40 দেওয়া আছে, তাহলে তিনজনের মোট ওজন কত? 3 × 40 মানে 120। আবার দেওয়া আছে সি এর ওজন এ এর থেকে 24 বেশি, তাহলে সি মাইনাস এ সমান কত? সি এর থেকে এ এর ওজন এ এর থেকে সি এর ওজন কত বেশি? 24। তাহলে সি থেকে এ বিয়োগ করলে কত হবে? 24। আবার বলছে সি এর ওজন বি এর থেকে 3 কেজি কম। তাহলে সি এর ওজন বি এর থেকে 3 কেজি কম। আর একটা বলে দেওয়া আছে দেখো, বলছে ডি এর ওজন সি এর থেকে 15 কেজি কম। ডি এর ওজন সি এর থেকে 15 কেজি কম। সি এর থেকে কত? 15 কেজি কম। আবার এখানে দেখো আমরা দ্বিতীয়টা ভুল লিখেছি। এটা কি বলেছে যে সি এর ওজন বি থেকে 3 কেজি কম হয়। বি থেকে কি 3 কেজি কম? ঠিকই তো লিখেছিলাম। দেখো দেখো এখান থেকে আমরা এর মান বার করছি, এখান থেকে এর মানটা বার করছি, এর মানটা বার করে এখানে বসাচ্ছি। তাহলে এর মানটা বার করো, এখান থেকে এর মান বার করলে কত হবে? এ সমান সি মাইনাস 24। এটাতে বসাচ্ছি সি মাইনাস 24। এটা সি মাইনাস 24 বসালে কত হবে? এর জায়গায় সি মাইনাস 24 বসালে সি 2c হয়ে যাবে। 2c যুক্ত বি। আর এটা কত হবে? এটা হয়ে যাবে -24টা এদিকে গেলে +24, 144 হয়ে যাবে। এবারে দেখো এটা হচ্ছে সমানের ওইদিকে নিয়ে গেলে কী হবে? বিটাকে সমানের ওই দেখলে সি মাইনাস বি। এখানে দেখো 2c প্লাস বি সমান আমরা কত পেয়েছি? 144। আর এই সমীকরণটার বিটাকে ওইদিকে সমানের ওইদিকে নিয়ে গেলে কী হবে? সি মাইনাস বি সমান -3। এই দুটোকে যদি আমরা যোগ করি তাহলে কত পাবো? বিবি কেটে যাবে, 141। আর এটা কত? 3c। তাহলে সি সমান কত? 141/3। 3 দিয়ে 140 কাটলে কত হবে? 3 × 4 = 12,
2 21 3 7 21, তাহলে সি এর মান বেরিয়ে গেল 47। তাহলে সি সমান বেরিয়ে গেল 47। বি সমান কত? সি সমান যদি 47 বেরোয়, তাহলে দেখো এখান থেকে এই সমীকরণ থেকে বি এর মান পেয়ে যাবো। বি কত পাবো? 47 প্লাস 3। সি এর মান বেরিয়ে আছে 47 প্লাস 3 সমান কত? 50। সি এর মান বেরিয়েছে 47 প্লাস 3 সমান 50। এবার দেখো তাহলে সি পেয়ে গেছি আর বি পেয়ে গেছি, এবার ডিটা বার করো। এই যে এটা ডি, ডি সমান কত? সি 47 মাইনাস 15। 47 থেকে 15 বিয়োগ করলে কত? 5/7 2 দিতে 1/7 32। কত বেরিয়ে গেছে? 32। শুধু বাকি আছে এটা বার করো। এটা কী করে বার করবে? এখানে দেখো এ সমান সি মাইনাস 24, তাহলে 47 মাইনাস 24। 4/7 3 দিতে, 2/4 2 দিতে, তাহলে কত বেরোয়েছে? 50 47 32 আর 23। এদের চারজনের গড় করতে বলেছে, তাহলে যোগ করো আগে। 7 আর 3 10, 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 4 আর 1 5, 5 আর 2 7, 7 আর 5 12, 12 আর 3 15। কতগুলো সংখ্যার গড় বার করছি? 4টে, তাহলে কত দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে। 4 দিয়ে ভাগ করে 152কে 4 3 12, হাতে থাকে 3, 4 8 32, তাহলে কত বেরোলো? 38। ডি উত্তর। তাহলে এ বি ও সি ডি এর গড় ওজন কত? না 38 কেজি। তারপরে দেখো বলছে 3টি ধনাত্মক সংখ্যার মধ্যে 3টি সংখ্যার গড়ের 1/3 বৃহত্তম সংখ্যা থেকে 8 কম। ক্ষুদ্রতম ও দ্বিতীয় ক্ষুদ্রতম সংখ্যার গড় হলো 8। বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে লিখছি আমরা x1 প্লাস x2 প্লাস x3। ঠিক আছে, বলছে তাদের গড় 3 দিয়ে ভাগ করলে গড় হলো, গড়ের 1/3 মানে কত? 1/3। বৃহত্তম সংখ্যা থেকে 8 কম, ধরছি আমরা বৃহত্তম সংখ্যা হচ্ছে x থেকে 8 কম। ঠিক আছে, এটাকে সিম্পলিফিকেশান করো। এটাকে সিম্পলিফিকেশান করলে কত হবে? x1 x2 আর x3 সমান 3 3 9, 9 দিয়ে গুণ হচ্ছে 9x1 আর এটা 9 8 72। x1টাও সমানের ওইদিকে নিয়ে যাও। x2 প্লাস x3 সমান 8x1 মাইনাস মাইনাস 72। আর একটা কী বলেছিল দেখো, ক্ষুদ্রতম দ্বিতীয় সংখ্যার গড় হলো 8, মানে কি x2 প্লাস x3 সমান কত? 8 যদি গড় হয় তাহলে মোট কত হবে? 16। এটা যদি বিয়োগ করি, এটা কী হবে? কেটে যাবে। এটা তো কী হবে? মাইনাস হবে। তো এটাও তো কী হয়ে যাবে? মাইনাস হবে। তাহলে যেন কেটে যাবে, 16টাও মাইনাস। তাহলে কী পড়ে আছে? 8x1, এ দুটো যোগ হবে। 16 আর 72 কত যোগ করলে কত? -88 সমান 0। তাহলে 8x1 সমান কত? 88। তাহলে x1 সমান 88/8, 8 11 88। তাহলে x1 এর মান কত বেরিয়ে গেল? 11। x1টাই তো আমরা ধরেছিলাম বৃহত্তম সংখ্যা, তাহলে বৃহত্তমটাই বার করতে বলেছিল তো, তাহলে 11 উত্তর। বৃহত্তম সংখ্যা কত বেরিয়ে গেল? 11। এ হচ্ছে আনসার। তারপরে দেখো বলছে বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকানে, আচ্ছা এখানে হচ্ছে 165গুলো বাদ দেওয়া হয়েছে, 65 আর 66টা বাদ দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে 65 আর 66 অঙ্কটা ছিল ডেটা ইন্টারপ্রেটেশন, ডিআই ছিল। তো ডিআইগুলো হচ্ছে গড়ের শেষের দিকে কিছু আলাদা করে ওরা ডিআই দিচ্ছে, সেই ডিআইগুলো আমরা যখন করাবো তখন ওই 65 আর 66টা ধরে নেব। দেখো 67 দেখো, বলছে বৈদ্যুতিক সরঞ্জামের একটি দোকান বন্ধ থাকে সোমবার, সপ্তাহের 6 দিনের গড় বিক্রি এত এবং মঙ্গলবার থেকে শনিবারের গড় বিক্রি এত, তাহলে রবিবারের কত টাকার বিক্রি হয়? তাহলে দেখো যেই দিন দোকান খোলা থাকে তাদের গড় বিক্রি দিয়ে দিয়েছে, তাহলে তাদের মোট বিক্রি আমরা পেয়ে যাব। আবার বলছে মঙ্গল থেকে শনিবারের গড় বিক্রি আমাদের দিয়ে দিয়েছে, তাহলে মঙ্গল থেকে শনিবারের মধ্যে কোন বারটা নেই? রবিবারটা তো নেই। তাহলে আমরা কি মোট বিক্রি থেকে যদি বাকি দিনগুলোর মোট বিক্রি বাদ দিয়ে দিই, তাহলেই তো রবিবারের বিক্রিটা পড়ে থাকবে। তাহলে সেটাই আমরা করব। তাহলে এখানের মোট বিক্রি কত? সপ্তাহের মোট বিক্রি 15,640 ইন্টু কত? 6 দিন খোলা থাকে, তাহলে 6।
ছয় শূন্যই শূন্য, 6 4 24, 4 হাতে থেকে 2, 6 6 36, 2 8 30, 8 হাতে থেকে 3, 6 5 30, 3 33, হাতে থেকে 3, 93,840। এবং মঙ্গল থেকে শনিবারের গড় বিক্রি কত? 14,124, 14,124 ইন্টু কতদিন খোলা থাকে? 5 দিন। মঙ্গল থেকে শনিবার 5 দিন হচ্ছে, তাহলে দেখো 5 দিয়ে 5 4 20 শূন্য, হাতে থাকে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে থাকে 1, 5 1 5 আর 1 6 আর 5 14 70। তাহলে দেখো এটা থেকে যদি আমরা এটা বিয়োগ করি তাহলে কি এখানে রবিবারটা পড়ে থাকবে, আর আমাদের সেটাই বার করতে বলেছে। 0 2 বার থেকে 4 2 দিতে, 4 বার থেকে 8 2 দিতে 3, 23,220 টাকা রবিবারের বিক্রি, সি উত্তর। তারপরে দেখো সপ্তাহের প্রথম 4 দিনে সর্বোচ্চ গড় তাপমাত্রা 25°C এবং শেষ 4 দিনের 25°5.7। সপ্তাহের গড় তাপমাত্রা 25.2°C হয়, তাহলে চতুর্থ দিনের তাপমাত্রা কত? তাহলে দেখো বলছে সপ্তাহের প্রথম 4 দিন, প্রথম 4 দিন কি? সানডে, মনডে, সানডে, মনডে, টুইসডে আর ওয়েডনেসডের মোট তাপমাত্রা কত? 25 হচ্ছে গড়, তাহলে মোট হচ্ছে 100°C, 100। বলছে শেষ 4 দিন, শেষ 4 দিন মানে কত? ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে আর স্যাটারডে এসে। বলছে 25.5, তাহলে 25.5কে 4 দিয়ে গুণ করলে কত হবে? 25.5কে 4 দিয়ে গুণ করলে হবে 102। তাহলে দেখো বলছে চতুর্থ দিনের তাপমাত্রা বার করতে, চতুর্থ দিন মানে কি? আমাদের ওয়েডনেসডে বার করতে হবে। দেখো এই দুটো রাশিকে যদি আমরা যোগ করি, সব দিনগুলো একদিন করে আছে, কিন্তু ওয়েডনেসডেটা কতবার আছে? ওয়েডনেসডেটা 2বার আছে, তাহলে কি ওয়েডনেসডেটা 2বার হয়ে যাবে, তাহলে সমস্ত দিনগুলো একবার করে হবে। দেখো এটা করলে কী হবে? তাহলে সানডে, মনডে, টুইসডে আর কী আছে? 2W হবে, আর থার্সডে, ফ্রাইডে আর এসে যোগ করলে কত হবে? 202। তাহলে দেখো এখান থেকে আমাদের চতুর্থ দিনের তাপমাত্রা ওয়েস্টার্নের তাপমাত্রা বার করছে। আবার বলছে সপ্তাহের প্রত্যেক দিনের গড় তাপমাত্রা 25.2 দিয়ে দিচ্ছে। প্রত্যেক দিন মানে কি? সেখানে পুরো রবিবার থেকে একদম শনিবার পর্যন্ত আছে, তাহলে এখান থেকে যদি পুরো রবিবার থেকে শনিবার পর্যন্ত বাদ দিয়ে দিই তাহলে কি দুটো ওয়েডনেসডে থেকে তো একটা ওয়েডনেসডে পড়ে থাকবে। এখান থেকে যদি আমরা সানডে, মনডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে বিয়োগ করি, এদের সপ্তাহে 7 দিনের যোগফল কত? 7 × 25.2, 7 × 25.2 করলে কত হবে? 7 25 175, 7 2 14, তাহলে 176.4। এটা যদি বিয়োগ করি তাহলে দেখো সব কেটে যাবে, 2 ওয়েডনেসডে থেকে একটা ওয়েডনেসডে বিয়োগ করলে শুধু একটা ওয়েডনেসডে পড়ে থাকবে। তাহলে বিয়োগটা করো, এটা বিয়োগ করলে 4 থেকে 10 6 দিতে, হাতে থাকে 1, 7 থেকে 12 5 দিতে, দশমিকটা নাও, 4 থেকে 10 6 দিতে, হাতে থাকে 1, 7 থেকে 12 5 দিতে, হাতে থাকে 1, 18 থেকে 10 25.6। তাহলে বুধবারের উষ্ণতা কত ছিল? 25.6°C, সি। তারপরে দেখো বলছে 205 302 400 যোগ করে ভাগ করো। 205 302 108 403 202 গড় বার করতে বলেছে। আমরা সেই ছোটোবেলাকার যে নিয়ম শিখেছি সেই নিয়মে করছি। দেখো 2 3 5, 5 আর 8 13, 13 আর 2 15, 15 আর 5 18, 8 হাতে থাকে 1, একটা বসে গেল, সব শূন্য। 2 আর 4 6, 6 আর 1 7, 7 আর 3 10 আর 2 12, 12 18, তাহলে কত হলো? 12 18। দেখো যোগটাও ভুল হচ্ছে। দেখো 2 আর 3 5, 5 আর 8 13, 13 আর 2 15, 15 আর 5 20 শূন্য হবে, এটা 2 হবে। তাহলে কত হলো? 12 20। এটা দিয়ে ঠিক আছে নাকি দেখানো? 4 2 6, 6 আর 1 7, 7 আর 3 10 আর 2 12, ঠিক আছে একদম। কতগুলো সংখ্যা আছে? 2 3 4 5টা সংখ্যা আছে। 5 দিয়ে ভাগ করো, 5 2 10, 5 4 20, 5 4 20, তাহলে গড় কত? 244। দেখো এটা এইভাবে না করে আমরা আরেকভাবে করতে পারতাম। কীভাবে করতে পারতাম? আমরা অপশান দেখে করতে পারতাম। কীভাবে অপশান দেখে করতাম? দেখো এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে তার থেকে 1225 অনেক বড়, তাহলে এটা গড় হতে পারে না।
1220 অনেক বড়, এটাও গড় হতে পারে না। এখানে যে সংখ্যাগুলো আছে তাদের থেকে 450ও বড়, তাহলে এটাও গড় হতে পারে না। তাহলে এদের মধ্যকার সংখ্যা কত দেওয়া আছে? 244। তাহলে এটাই একমাত্র সম্ভব। তাহলে আমাদের এত যোগ বিয়োগ, যোগ আর ভাগ করার কোনো প্রয়োজনই থাকে না। তাহলে আমরা কি এটার অপশান দেখেই করতে পারতাম উত্তরটা। তারপরে দেখো বলছে পি কিউ এর গড় আয় 6000 টাকা, কিউ ও আর এর গড় আয় 5250। পি ও আর এর গড় আয় এত হলে পি এর মাসিক আয় জানতে চেয়েছে। তাহলে দেখো এখান থেকে আমরা কী করছি, পি আর কিউ এর মোট আয় বার করছি। পি আর কিউ এর মোট আয় কত? গড় আয় যদি 6000 হয় তাহলে মোট আয় হচ্ছে 6000 ইন্টু 2 মানে কত? 12000। কিউ ও আর এর মোট আয় কত? 5250 ইন্টু 2 মানে 10500। তারপরে দেখো পি আর আর এর মোট আয় কত? 5500 মানে 5000, 10,000, 5 দুগুণে 1000, তাহলে 11000। বলছে পি এর মাসিক আয় কত? দেখো এই তিনটেকে যদি আমরা যোগ করি তাহলে দেখো প্রত্যেকটা সংখ্যা দুবার করে আছে, 2p 2q আর 2r বেরোবে। তাহলে আমরা 2 কমন নিয়ে নিচ্ছি একবারে, 2p 2q আর r যোগ করো, 2 0 5 2 আর 1 3 3 33,500। 33,500। তাহলে 2টাকে এদিকে গুণ আছে, এদিকে নিয়ে চলে এলে কী হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। ভাগ করো, কত হবে? 2 1 2, 2 4 2 6 12, 2 7 14, 2 5 10, 16,750। 16,750। পি প্লাস কিউ প্লাস আর এর আয় হচ্ছে 16,750। এখান থেকে দেখো আমি পি এর আয় বার করতে বলেছে, মানে যদি কিউ আর আরটা বিয়োগ করে দিই তাহলেই তো পি এর আয়টা পড়ে থাকবে। তাহলে কিউ আর আর এর আয় কত? 10,500। তাহলে এখান থেকে 10,500 কী করতে হবে? বিয়োগ করতে হবে। 16,750 থেকে 10,500 বিয়োগ করো, 6,250। সি হচ্ছে উত্তর, 6,250। তাহলে পি এর আয় কত হলো? 6,250 হলো পি এর আয়। তারপরে দেখো 6টি সংখ্যার গড় 7, এদের মধ্যে 3টি সংখ্যার গড় 5। তাহলে 3টি সংখ্যার গড় 5, বলছে বাকি সংখ্যার গড় কত হবে? তাহলে 3টির গড় বলে দিয়েছে 5 আর বাকি 3টির গড় আমাদের বার করতে বলেছে। আর 6টি সংখ্যার গড় কত বলে দিয়েছে? 7 বলে দিয়েছে। তাহলে দেখো এখানে কত কম? 2 কম। তাহলে 3টে সংখ্যাই কত কম? 3 × -2 মানে 6 কম। সেই 6টা কত এইখানে বেশি হবে, তাহলে এইখানে +6 হবে। তাহলে 3টে সংখ্যায় কত গড় কত আছে? 7 তো আছেই। তাহলে 3টে সংখ্যায় কত বাড়বে? গড়ে 2 করে বাড়বে। তাহলে 7 আগে থেকেই ছিল, 2 বাড়লো, কত হয়ে গেল? 9। তাহলে বাকি 3টে সংখ্যার গড় কত? 9। তারপর দেখো বলছে একটি ক্লাসে ছাত্রছাত্রীর গড় ওজন 30 কেজি এবং 20 কেজি। যদি পুরো ক্লাসের গড় ওজন এত হয় তাহলে ক্লাসে ছাত্রছাত্রীর সম্ভাব্য সংখ্যা কত হতে পারে? তাহলে এখানেও দেখো ছাত্রের গড় ওজন, ছাত্রীর গড় ওজন এবং ছাত্রছাত্রীর গড় ওজনের ছাত্রছাত্রীর গড় ওজন দিয়ে দিয়েছে। তাহলে এখানেও কি লাগাবো? অ্যালিগেশন লাগাবো, অর্থাৎ মিশ্রণের নিয়ম লাগাবো। তাহলে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত পেয়ে যাব। তাহলে দেখো বলেছে 30 আর 20 কত? 23.25। বিয়োগ করো 23.25 থেকে 20, 3.25। আর এটা করলে কত হবে? 5-এর পাতে 10 5 দিতে, হাতে থাকে 1, 3-এর পাতে 10 7 দিতে, হাতে থাকে 1, 4-এর পাতে 10 6 দিতে। তাহলে 2টোর পর দশমিক, এরও 2টোর পর দশমিক তুলে দাও। তাহলে 325.675, কিন্তু এত তো উত্তর নয়। তাহলে দেখো এটাকে 25 দিয়ে কাটাকুটি যাবে, 25 দিয়ে কাটো, 25 একে 25, 75, 25 3-এ 75, 25 2 × 50 17, 25 7-এ 175। তাহলে ছেলের সংখ্যা কত? 13 আর বালিকার সংখ্যা কত? 27। ছাত্রর সংখ্যা হচ্ছে 13, 27, বি হচ্ছে উত্তর। বি হয়ে গেল উত্তর। তারপরে দেখো বলছি এ বি সি এর গড় 11, সি ডি এবং ই এর গড় 17 এবং ই ও এফ এর গড় 22 এবং ই এবং সি এর গড় 17। এ বি সি ডি ই এফ এর গড় কত? তাহলে দেখো মোটগুলোকে আমরা বার করে নিই। এ প্লাস বি প্লাস সি এর গড় বলছে 11, তাহলে মোট কত?
33, 11 ইন্টু 3, সি প্লাস ডি প্লাস ই, গড় কত দেওয়া আছে 17, তাহলে 3 17 কত 51, ই আর এফের গড় দিয়ে দিয়েছে, তাহলে ই প্লাস এফ সমান 22 2 সরি মুছে দাও, 22 গড় দেওয়া ছিল, তাহলে দুজনের মোট কত 44, এবং ই এবং সি এর গড় দেওয়া আছে, ই আর সি এর মোট কত দেওয়া আছে 17 দুগুণে 34। দেখো এই তিনটেকে আমরা যোগ করছি, এই তিনটেকে যোগ করলে আমরা কী পাবো, এই তিনটেকে যোগ করলে পাবো, এইখানটাতে লিখছি এ প্লাস বি, দেখো দুটো সি আছে, তাহলে 2c, একটা ডি, আর কটা ই আছে, দুটো ই আর একটা এফ, কত হচ্ছে 4 আর 1 5 আর 3 8, 4 আর 5 9 আর 3 12 128। তাহলে দেখো আমাদের মোট গড় বার করতে দিচ্ছে এ বি সি ডি ই এফ এর, এখানে দেখো এখানে সবারই মোট বার করেছি, কিন্তু সেই মোটেতে দুটো সি আর দুটো ই হয়ে গেছে, তাহলে এখান থেকে একটা সি আর একটা ই বার করতে, একটা সি আর একটা ই এর যোগফল বিয়োগ করতে হবে, একটা ই আর একটা সি এর যোগফল 34 আমরা আগে থেকে জেনে বসে আছি, তাহলে কি এখান থেকে 34 বিয়োগ করে দিলেই কী পেয়ে যাবো, এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফের যোগফল পেয়ে যাবো, তাহলে বিয়োগ করে দাও 128 থেকে 34, 4 পর থেকে 8 4 দিতে, 3 পর থেকে 12 9 দিতে 94, তাহলে কত 94 হচ্ছে বেরিয়ে গেল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই প্লাস এফ, কতগুলো সংখ্যা 6টা সংখ্যা, 6 দিয়ে ভাগ করো, তাহলে গড় বার করতে হলে 6 দিয়ে ভাগ করতে হবে, 6 15 90, 4/6, 2 2 4, 2 3 6, তাহলে 15 পূর্ণ 2 3, এ উত্তর। তারপরে দেখো বলছে 4টি বিজোড় সংখ্যা x1 x2 x3 x4 এবং 3টি পরপর জোড় সংখ্যা y1 y2 বিজোড় সংখ্যা, এদের মধ্যে বিজোড় সংখ্যার গড় থেকে 6 কম, 3টি জোড় সংখ্যার যোগফল ও 4টি বিজোড় সংখ্যার যোগফল থেকে 16 কম। তাহলে একটা দুটো কন্ডিশন দিয়ে দিয়েছে আর বলে দিয়েছে যে x1 x2 এবং x3 হলো পরপর 4টি বিজোড় সংখ্যা, আর y1 y2 y3 হলো পরপর 3টি জোড় সংখ্যা। তাহলে এদের কি গড়ের বিজোড় সংখ্যার গড় জোড় সংখ্যার গড়ের থেকে 6 কম, আর জোড় সংখ্যাগুলোর যোগফল বিজোড় সংখ্যার যোগফল থেকে 16 কম। তাহলে দেখো আমরা বিজোড় সংখ্যাগুলো ধরে নিচ্ছি, বিজোড় সংখ্যাগুলো আমরা ধরছি এরকম, কেমন করে ধরতে হয়, বিজোড় সংখ্যা কেমন করে ধরতে হয় আমরা জানি, একটা ধরতে হয় 2n + 1 প্রথমটা, দ্বিতীয়টা কত হবে এর সাথে 2 যোগ করে যাব, তাহলে 2n + 3, আবার এর সাথে 2 যোগ করলে কত হবে 2n + 5, আবার এর সাথে 2 যোগ করলে কত হবে 2n + 7, এগুলো ধরলাম বিজোড় সংখ্যা। এবারে বিজোড় সংখ্যাগুলোর আমাদের কী বার করতে হবে, বিজোড় সংখ্যাগুলোর আমাদের গড় বার করতে হবে, গড় মানে আগে মোটটা বার করানো, তাহলে এদের 3টাকে 4টাকে যোগ করলে কত হবে, 4টে 2n আছে মানে 8n যুক্ত 1 আর 3 4 5 9 আর সাথে 16, কত হলো 16, তাহলে এটা হলো 4টে বিজোড় সংখ্যার যোগফল। এবার এর গড় বার করতে হলে 4 দিয়ে ভাগ করতে হবে, এর 4 দিয়ে ভাগ করলে কত হবে, এর উপর থেকে 4 কমন নিলে কত হবে 2n + 4, তাহলে এদের গড় কত 2n + 4। এটা বিজোড় সংখ্যার মোট হলো 8n + 16 আর গড় হলো 2n + 4। এবারে দেখো জোড় সংখ্যাগুলোকে আমরা ধরছি, জোড় সংখ্যাগুলোকে ধরছি 2m, জোড় সংখ্যা কেমন করে ধরতে হয়, প্রথমে একটা 2m হয়, তারপর একটা হয় 2m, 2 যোগ করে যেতে হয় 2m + 2, তারপর একটা হয় 2m + 4, তাহলে এদের মোট কত হচ্ছে 3টে 2m মানে 6m প্লাস 4 আর 2 6, তাহলে এদের গড় বার করতে হলে কত দিয়ে ভাগ করতে হবে, 3 দিয়ে ভাগ করতে হবে, 3 কমন নিলে কত হবে 2m + 2, তাহলে বিজোড় সংখ্যার গড় বেরিয়ে গেছে 2n + 4 আর জোড় সংখ্যার গড় বেরিয়েছে 2m + 2, বিজোড় সংখ্যার মোট বেরিয়েছে 8n + 16 আর জোড় সংখ্যার মোট বেরিয়েছে 6m + 6। এবার কি বলেছে দেখো, বিজোড় সংখ্যার গড় জোড় সংখ্যার গড়ের থেকে 6 কম, তাহলে বিজোড় সংখ্যার গড়, তাহলে আমরা মুছে দিচ্ছি, দেখো পুরোটাকে মুছে দিচ্ছি,
শুধু মনে রাখো 2n প্লাস 4, আচ্ছা মুছে নিয়ে লিখছি, ভুলে যাবো নাহলে। 2n প্লাস 4 সমান কি 2m প্লাস 2 থেকে কত কম বলেছে? বিজোড় সংখ্যার গড় জোড় সংখ্যার গড়ের থেকে 6 কম, 6 কম। এবার কি বলেছে দেখো, আবার বলছে 3টি জোড় সংখ্যার যোগফল 4টি বিজোড় সংখ্যার যোগফল থেকে 16 কম। তাহলে 3টি জোড় সংখ্যার যোগফল কত? 6m প্লাস 6 সমান 3টি জোড় সংখ্যার যোগফল 4টি বিজোড় সংখ্যার যোগফল থেকে 16 কম। 4টি বিজোড় সংখ্যার যোগফল কত? 8n মাইনাস 16 থেকে 16 কম। তাহলে দেখো এই দুটো থেকে সিম্পলিফিকেশান করে আমাদের m আর n এর মানটা বার করতে হবে। কীভাবে বার করব? এটা আমরা দেখতে পাচ্ছি আমাদের কোনটা দরকার, সেই যেইটা দরকার সেই মানটা বার করবে। x1 x2 x4 এর গড় বার করতে বলেছে। তাহলে x1 x2 x4 এর গড় বার করতে বললে আমাদের কোনটা দরকার? nটা দরকার। তাহলে mটাকে কাটাতে হবে, mটাকে কাটাও। mটাকে যদি আমরা কাটাতে চাই একে 3 দিয়ে গুণ করতে হবে। একে 3 দিয়ে গুণ করলে কত হবে? একে 3 দিয়ে গুণ করলে হবে, দেখো আমরা লিখছি এটা কত হলো 3 দুগুণে, এটাকে প্রথমে লিখছি 6m আর এটা কত 2 থেকে 6 বিয়োগ গেলো -4, 3 4 12 -12 আর সমানের এই দিকটা 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6n আর +12, ঠিক আছে। আর এটা তো কত আছে 6m প্লাস 6 8 এই 16 কেটে গেছে, 8n পড়ে আছে শুধু। দেখো বিয়োগ করলে কি হবে 6m কেটে যাবে আর 6 আর 12 কত হয়ে যাবে? 6 আর 12 হয়ে যাবে, 6 আর 12 কত হয়ে যাবে? 6 আর 12 হয়ে যাবে মাইনাস, 6টা মাইনাস হয়ে যাবে। তাহলে 6 আর 12 কত হয়ে যাবে? এই 8nটাও মাইনাস হয়ে যাবে। 6 আর 12 হয়ে যাবে -18 আর এইদিকে 8nটা মাইনাস হয়ে গেলে কত? -2n সমান 12। তাহলে 12টা সমানের ওইদিকে গেলে কী হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে -12, তাহলে -12 আর -18 মানে -30। এখানে লিখছি -30 সমান 2n। তাহলে n সমান কত? n সমান মাইনাসের 2n আর 30-এর মাইনাসটা কেটে গিয়েছিলো। তাহলে n সমান কত হয়ে গেল? n সমান বেরিয়ে গেল 15। n সমান বেরিয়ে গেল আমাদের কত? 15। এবার আমাদের কি করতে বলেছে? এদের গড় বার করতে বলেছে, বিজোড় সংখ্যাগুলির গড় বার করতে বলেছে। বিজোড় সংখ্যাগুলির মোট আমাদের কত বেরিয়েছিল? 8n প্লাস 16। তাহলে 8n এই গড় কত বেরিয়েছিল? 2n প্লাস 4। তাহলে n এর মান আমাদের পেরিয়ে গেছে 30। তাহলে 2n প্লাস 4 সমান কত হবে? 2 × 15 প্লাস 4, 2 15 30 প্লাস 4 মানে কত? 34। তাহলে কত হলো? ডি 34 হয়ে গেল উত্তর ডি। তারপরে দেখো বলছে একটি গ্রন্থাগারে রবিবারে পাঠকের সংখ্যা 510 জন এবং অন্যান্য দিনে 240 জন। জুন মাসে রবিবার দিয়ে শুরু হলে সেই মাসের গড়ে দৈনিক পাঠকের সংখ্যা কত হবে? দেখো যেই মাসে রবিবার দিয়ে শুরু হবে সেই মাসে কটা রবিবার থাকবে? সেই মাসে 5টা রবিবার থাকবে। কারণ দেখো কতগুলো সপ্তাহ, 4 7 28, তাহলে 28 দিন হয়ে গেল। 28 দিনে কটা সব রবিবার পড়লো? 4টে পড়লো। 28-এর পর যে 29 তারিখটা পড়বে সেই তারিখে কি রবিবার হবে? তো তাহলে কটা রবিবার হলো? 5টা রবিবার হলো। আর জুন মাস কত দিনে? জুন মাস 30 দিনের মাস। তাহলে 30 দিনের মধ্যে যদি 5টা রবিবার হয় তাহলে বাকি দিন কটা? বাকি দিন হচ্ছে 25টা। তাহলে 5 দিন করে রবিবারে হচ্ছে 510 জন করে দর্শক। তাহলে একদিনে যদি 510টা দর্শক হয় গড়ে, তাহলে 5 দিনে কত? 5 × 510। আর সেই মাসের গড় দর্শক বলছে 25 দিনের গড় দর্শক কত? 240। এদের দুজনের কী করতে হবে? যোগ করে 30 দিয়ে ভাগ করতে হবে, তাহলেই গড় বেরিয়ে যাবে। তাহলে এটাকে আমরা করছি 5 × 510 যুক্ত 25 × 240, 30 দাও। দেখো পুরোটা 30 দিয়ে, এটা থেকে পুরোটা থেকে ওপরের রাশিটা থেকে পুরোটা থেকে 30 কমন যাবে। 30 কমন নাও। প্রথমে থেকে 30 কমন নিলে কত হবে? 5 কমন যাচ্ছে, 5 × দ্বিতীয় থেকে 6 দিয়ে ভাগ করো। দ্বিতীয়টা এটা কত হচ্ছিলো? এটা কত আছে? 510, 6 8 48, 6 8 48, 3 6 5 30, 85 প্লাস 5 ×
6 4 24 40, তাহলে কত হলো এটা কত, সরি এখানে একটা 6 লিখতে ভুলে গেছি, 30, 6 × 5 আর 30টা কেটে গেল, তাহলে এটাকে ক্যালকুলেশন করো, 5 4 20, 200, 200 + 85 মানে 285, তাহলে কত হলো 285, মানে সি হচ্ছে উত্তর, 175 হচ্ছে সি। তারপরে দেখো বলছে একটি দলে 6 জন বালকের নম্বর যথাক্রমে এত 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 এত, 6 জন বালকের গড় নম্বর কত? তাহলে দেখো এটাকে কী করতে হবে, আগে এগুলোকে যোগ করতে হবে, যোগ করে কত দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে। তাহলে সেইভাবেও করতে পারি আমরা, আবার এইভাবেও করতে পারি। আচ্ছা সে ওই সহজ পদ্ধতিতেই করো, 48 59 87 37 78 আর 57, 7 আর 8 15, 15 সাথে 22, 22 সাথে 29, 29 আর 9 38, 38 আর 8 কত 46, 46 6 আর দেখে 4, 5 আর 4 9, 9 আর সাথে 16, 16 আর 3 19, 19 আর 8 27, 27 আর 5 32, 32 আর 4 36, 366। কত দিয়ে ভাগ করতে হবে, 6 দিয়ে ভাগ করতে হবে, 6 6 36, 6 1 6, তাহলে কত হলো 61 হলো। আবার আমরা এর আগে যেমন করে গড় করেছি ধরে নিয়ে একটা, সেইভাবেও করতে পারি, সেইভাবে করলেও কোনো অসুবিধা নেই, সেইভাবেও হয়ে যাবে। তারপরে দেখো বলছে 75 জন মেয়ের গড় ওজন 47 কেজি, পরে দেখা গেল একজন মেয়ের প্রকৃত ওজন 25 কেজির পরিবর্তে 45 কেজি ধরা হয়ে গেছে। তাহলে কি বেশি ধরা হয়েছিল, কত ধরা হয়েছিল 45, তার প্রকৃত ওজন কত 25, তাহলে কি 30 কেজি ওজন বেশি ধরা হয়ে গেছে, 30 কেজি ওজন বেশি ধরা হয়ে গেছে, তাহলে গড় কি কমবে, তাহলে 30 কি মাইনাস করতে হবে, তাহলে 30 মোট 30 মাইনাস, তাহলে গড়ে কত মাইনাস করতে হবে -30 বাই কত জনের 75 জনের, তাহলে 75 দিয়ে ভাগ করতে হবে, সরি মোটে যদি 30 কমে তাহলে গড়ে কত কমবে 30 বাই 75, 30 বাই 75 ক্যালকুলেশন করো, 5 দিয়ে কাটো, 5 15 75, 5 6 30, এটা কাটলে হবে 0.15, এই সরি এটা 30 কেন হবে, এটা তো 20 হবে, এটা কত হবে 20 হবে, তাহলে 20 বাই 75 -20 বাই 75, 5 4 20, 5 15 75, তাহলে 15 দিয়ে ভাগ করো, 15 দিয়ে 4কে ভাগ করলে কত 0.40, 15 দুগুণে 30, তারপরে 10, 15 6 90, 0.26 আছে। এখানে দেখো যেগুলো সংখ্যাগুলো দেওয়া আছে আমাদের 77 থেকে 0.26 যদি বিয়োগ করি, তাহলেও যদি আমরা আসন্ন মানে নিয়ে আসি তাহলেও পয়েন্ট দিয়ে আসবে সংখ্যাগুলো, কিন্তু এখানে যেগুলো দেওয়া আছে সব পূর্ণ মানে দেওয়া আছে, তাহলে পূর্ণ মানে উত্তর আসতেই পারে না, তাহলে ডি উত্তর হবে, কোনোটিই নয়, তাহলে আর আমাদের করে দেখার কোনো প্রয়োজন নেই। তাহলে দেখো গড় এখানেই শেষ 177, গড়ের এরপর কিছু কতগুলো ওরা আলাদা করে ডিআই দিয়েছে, ডিআইগুলো আমরা পরে করাবো, এরপরে আমরা আবার নতুন চ্যাপ্টার শুরু করব। আজকে এত দূর।